ইসলামের সর্বপ্রথম যুদ্ধের নাম হলো বদর। কি নাম বললাম? ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদর। এই যুদ্ধের মাধ্যমে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য হয়ে গেছে, প্রাচীর তৈরি হয়ে গেছে, একটা দেয়াল তৈরি হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা রে, এই যুদ্ধ সাধারণ কোনো যুদ্ধ নয় রে সাহাবীরা, এই যুদ্ধ হলো আত্মীয়র বিরুদ্ধে আত্মীয়র যুদ্ধ। বাবা মুসলমান হয়েছে, বাবা ইসলাম কবুল করেছে, কিন্তু সন্তান এখনো ইসলাম কবুল করে নাই। আজকে ওই বাবা ওই সন্তানের বিরুদ্ধে তরবারি চালাবে। ছেলে ইসলাম কবুল করেছে, বাবা ইসলাম কবুল করে নাই, সন্তান আজকে বাবার উপরে তরবারি ধরবে, ভাই ভাইয়ের উপরে তরবারি ধরবে। এ সাহাবীরা রে, আমি কথা দিলাম রে, আজকে আমার সাথে তোমরা যারা যুদ্ধের ময়দানে যাইবা, আমি বিশ্ব নবী ওয়াদা দিলাম, আমি ওই সাহাবীদের সাথে জান্নাতের মধ্যে এক জায়গায় থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। জোরে বলেন কথা ঠিক কিনা? তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই পেরেছিলে খোদারে ধরাতে মানুষের সকল স্বাধীনতা। বলেন ঠিক কিনা? তোমাদের অভাবে, তোমাদের অভাবে মজলুম জনতা সয়ে যায় ধুকে ধুকে নানা রকম জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। জোরে বলেন মারহাবা। করতকলা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ মহোদয়, আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে অত্যন্ত সাবলীল ভাষায় কোরআন সুন্নাহর কথা বলে আপনাদেরকে মুগ্ধ করেছেন। সেই সাথে আমার সামনে বসা আছেন ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা। আসুন সকলে মিলে একসঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের দেয়া জবান দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। বগুড়ার মানুষদেরকে প্রশ্ন করতে চাই, আমরা যে জবান দিয়ে কথা বলছি, এই জবান যিনি দিয়েছেন তিনার নাম কি? সে আল্লাহ রব্বুল আলামিনের দেয়া জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করতে কারো কোনো আপত্তি আছে? যদি আপত্তি না থাকে, আকাশ বাতাস মুখরিত করে নিজের কণ্ঠের সকল প্রকার জড়তাকে ছেড়ে দিয়ে আওয়াজকে আরশে আজিম পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে জবান খুলে আরও একবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি এখন বর্তমানে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? কম না বেশি? কম না বেশি? আপনাদের আওয়াজের উপরে নির্ভর করবে কম না বেশি। রাজি আছেন? রাজি আছেন তো? ভাই নওগাঁ থেকে আসছি, গায়েত কিন্তু গোস্ত নাই। হ্যাঁ, শীতের দিন পোশাকেই মনে হয় যে ওজন 56 কেজি, কিন্তু আসলে মূলত তা কিন্তু না। চিকন মানুষ, ঠান্ডার অবস্থাও দেখতেছেন, খুব একটা বেশি ভয়েস দেওয়া সম্ভব নয়, কন্টিনিউ কথা বলতে হচ্ছে। চিকন মানুষের গলায় নরম নরম কণ্ঠে কথা শুনতে রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা আলোচনা শুনে যাব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের তামান পৃথিবী জুড়ে
চোখের সামনে যত কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই অযথা সৃষ্টি করেন নাই। আমার কথার সাথে কি যদি একমত হয়ে থাকেন জোরে বলেন ঠিক কিনা। সামনে আছে মাইক্রোফোন মাইক, যদি প্রশ্ন করা হয় এটি কেন আবিষ্কার করা হয়েছে, এটার জবাব হলো একটাই, আওয়াজ যেন দূর পর্যন্ত মানুষের কর্ণকহরে সহজে পৌঁছানো যায়, এটার জন্য মাইক আবিষ্কার করা হয়েছে। কথা ঠিক কিনা। আমার হাতে একটা ঘড়ি দেখতে পাচ্ছেন, যদি প্রশ্ন করা হয় এই ঘড়ি কেন আবিষ্কার করা হয়েছে, তাহলে এটার উত্তর আসবে সময়কে যেন সঠিকভাবে নির্ধারণ করা যায়, এই জন্য ঘড়ি আবিষ্কার করা হয়েছে। ঠিক কিনা। আমার সামনে এতগুলো ক্যামেরা দেখা যায়, এই ক্যামেরাগুলো কেন আবিষ্কার করা হয়েছে, তথ্য যেন বছরের পর বছর যুগের পর যুগ সংরক্ষণ করে রাখা যায়, সেই কারণে এই ক্যামেরাগুলো আবিষ্কার করা হয়েছে। লাইট দেখতে পাচ্ছি কেন আবিষ্কার করা হয়েছে, কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য এই ময়দানটাকে যেন আলোকিত করা যায়, এই লক্ষ্যে লাইটগুলোকে আবিষ্কার করা হয়েছে। বগুড়ার মানুষদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন 1450 বৎসর আগে অথবা 1500 বৎসর আগে এত বড় একটা দামি কিতাব পাঠিয়ে দিলেন, যেই কিতাবের নাম কি, আরেকবার জোরে বলুন কি। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। জবাব চাই, সেটি হলো যে এটার পেছনে কোনো উদ্দেশ্য আছে না নাই। কি সেই উদ্দেশ্য, আসুন আমরা কোরআন থেকে জেনে নিই। রাজি আছেন না নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, অন্ধকার যুগে পড়ে থাকা মানুষদেরকে টেনে তুলে নিয়ে এসে আলোর পথ দেখানোর জন্য আমি এই কোরআন নাজিল করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। চলে যান আজ থেকে 1500 বছর আগে, যেই সময়ে মানুষকে খুন করাকে অপরাধ মনে করত না, মানুষের সম্পদ লুণ্ঠন করাকে অপরাধ মনে করত না, কন্যা সন্তান জন্ম নিলেই অভিশপ্ত মনে করত, এজন্য জীবন্ত কবর দিয়ে আনন্দ উল্লাস করত, অপরাধ মনে করত না। শুধু কি তাই, আপন মায়ের সাথে জেনা ব্যভিচার করাকেও তারা অপরাধ মনে করত না। ঠিক এই ক্রান্তি লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সময়ে এই কালামে পাক নাজিল করলেন। এই কালামে পাকের আদলে গোটা সমাজটাকে এমনভাবে পরিবর্তন করে দিলেন, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করত তারা হয়ে গেল সম্পদের আমানতদার, যারা মেয়ে মানুষদের সতীত্বের জম তারাই হয়ে গেল নারীদের সতীত্বের হেফাজতকারী, যারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করত, রাষ্ট্রীয় সম্পদ যারা নিজের মনে করে নিত তারাই হয়ে গেল রাষ্ট্রীয় সম্পদের আমানতদার। কথা বলেন ঠিক কিনা। প্রশ্ন করতে চাই, এই যে মানুষগুলো পরিবর্তন হয়ে গেল, আবু বকর তৈরি হলো, ওমর তৈরি হলো, ওসমান তৈরি হলো, আলী তৈরি হলো, এইটা পানি পড়া দিয়ে তৈরি হলো। জোরে বলেন, পানি পড়া দিয়ে তৈরি হয়েছে, ফু দিয়ে তৈরি হয়েছে, একটার শাসনে তৈরি হয়েছে। সেই শাসনটার নাম কি দেখি, আমার সাথে কারা কারা একমত আছে, দুই হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। ঠিক এখনো তাই। আমি যদি আপনাদেরকে একটু ব্যাক পাস করে নিয়ে যাই, আজ থেকে প্রায় 55 বছর আগে 1971 সালের দিকে যদি নিয়ে যেতে চাই, যাবেন আপনারা? তাইলে গাড়ি ভাড়া করা হোক নাকি? হ্যাঁ, গাড়ি ভাড়া করা হোক। হ্যাঁ, ঠিক আছে, চলে যাই আমরা। 1971 সালে এই বাংলাদেশে যতগুলা মসজিদ ছিল এখনো ততগুলো আছে নাকি বাড়ছে? সবাই কথা বলেনি। এই বাংলার জমিনে ওই সময়ে যতগুলো মাদ্রাসা ছিল এখনো ততগুলো মাদ্রাসা আছে না বাড়ছে? ওয়াজ মাহফিল কম হয়েছে নাকি বেশি হয়েছে? নামাজি কম হয়েছে না বেশি হয়েছে? চোর কমছে না বাড়ছে? কয় কি এটা বাড়ছে? হায় হায়, কই রে ভাই, এত মসজিদ, এত মাদ্রাসা, এত ওয়াজ মাহফিল, চোর কেমনে বাড়ে? ধর্ষণকারী কমছে না বাড়ছে? ডাকাত কমছে না বাড়ছে?
তাহলে বোঝা গেল পরিষ্কার কথা একটাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনের সমাজ বাস্তবায়নের মাধ্যমে পুরা জাতিকে পরিবর্তন করেছিল, ও আমার জাতি, এই সমাজকে বন্ধ করতে হলে, এই সমাজের চুরি ডাকাতি গুম খুন হত্যা বন্ধ করতে হলে আল কোরআনের শাসন ছাড়া অন্য আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা নাই, খোলা নাই, খোলা নাই। এই সমাজকে পরিবর্তন করতে হলে আমাদের একটি জিনিসের আশ্রয়ে আসতে হবে, সেই আশ্রয়ের নাম হলো আল কোরআন। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে সূরা আস-সফের 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এখান থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। পোস্টারে দেখলাম নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। তার মানে হলো, তাফসির মানে হলো সরাসরি কোরআনে যা আছে তাই, এর বাইরে কোনো কিছু নাই। আমি কোরআন দেখে দেখে আপনাদের কাছে বলবো, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ। সফ শব্দের অর্থ হলো দল। কি বললাম বাবা? দল। এটা কি আমি বানিয়ে বললাম না কোরআনে আছে? সফ শব্দের অর্থ হলো দল। তার মানে বোঝা গেল যে দল শব্দের অর্থ কোরআনের মধ্যেও আছে। এখন দেখেন, মূলত পক্ষে আমি আলোচনা অন্য কোনো দিকে নিয়ে যেতে চাচ্ছি না, আমি বুঝাতে চাচ্ছি এতটুকুই যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানব জাতি এসেছেন সকলগুলার মধ্যে শ্রেণী বিভাগ করেছেন দুইটা। জোরে বলেন কয়টা? জোর হয়নি, আরো জোরে। একটা দল হলো হিজবুল্লাহ, আরেকটা দল কি? হিজবুশ শাইতান। একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হলো হিজবুশ শাইতান। একটা হচ্ছে আল্লাহর দল, আরেকটা হচ্ছে শয়তানের দল। আমরা কার দলে থাকতে চাই? কারা কারা আল্লাহর দলে থাকবেন না? দুই হাত তোলেন। ও ভাই, আমি তো থাকবেন না কইছি, ওরা ঝোঁকে উঠে গেছে নাকি কোন আপনারা? বাঙালি যাতে যাই হোক তাই হোক, তাহলে ঠিক আছে, কথা ঠিক কিনা? আমরা আল্লাহর দলে থাকতে চাই। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন আমরা শুনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যারা ঈমান নামক দৌলত যারা অর্জন করেছো, কান খুলে শুনে রাখো রে মুসলমান, কান খাড়া করে শুনে রাখো রে ঈমানদার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা ব্যবসার খবর দিব নাকি, যেই ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন। আল্লাহ তাআলা বললেন, খবর দিব নাকি ওই ব্যবসা সম্পর্কে? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, দিব নাকি? তার মানে অবশ্যই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন। কেন ব্যবসা করতে চাচ্ছেন? দুনিয়ার মানুষ আর কিছু বুঝুক না বুঝুক, ব্যবসা ভালো বোঝে। কথা কোন ঠিক কিনা? লেখাপড়া করে নাই, নিজের নামও লিখতে জানে না, টিপসই দিয়ে চলে, এই ধরনের মানুষও ব্যবসা বাণিজ্য করে চলে। এরকম আছে না নাই মুরব্বী? ব্যবসা বাণিজ্য করে চলে। এই জন্য আল্লাহ তাআলা চিন্তা করে দেখলেন যে দুনিয়ার মানুষ যেহেতু ব্যবসা করতে চায়, ব্যবসা সম্পর্কে ভালো বোঝে, এই জন্য আমি দুনিয়ার মানুষদের সাথে একটা ব্যবসা করব। এখন ব্যবসা করতে গেলে পুঁজির দরকার আছে না নাই? পুঁজির দরকার আছে। আল্লাহর সাথে ব্যবসা করতে লাগলেও আমাদের পুঁজির দরকার আছে। এই পুঁজি নিয়ে আল্লাহর সাথে ব্যবসা করতে আমরা কি রাজি আছি? সকলে কথা বলুন, রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সাথে যদি বান্দা তোমরা যদি ব্যবসা করতে চাও তাইলে তোমাদেরও পুঁজি লাগবে। আমার হাতের দিকে তাকায়া একটু নকল করে বলেন তো দেখি, পুঁজি লাগবে কয়টা? কয়টা?
দুইটা হাত জাগান তো বাবা, দেখি তো হাতটা জাগান। হাত জাগায় তিনটা আঙ্গুল দেখায় বলেন তো পুঁজি লাগবে কয়টা? জোর হলো না, আরো জোরে। তিনটা পুঁজি লাগবে। হাত নামান, তিনটা পুঁজি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন তুমিনুনা বিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি আমি আল্লাহর সাথে যদি ব্যবসা করতে চাও, তাইলে তোমাদের 1 নাম্বার পুঁজি লাগবে, আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। জোরে বলেন ঈমান আনবো কার উপরে? জোরে আরেকবার বলেন কার উপরে? আমাদের একজন রব আছে, মেহেরবানি করে বলুন সেই রবের নাম কি? আরেকবার জোরে বলুন সেই রবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান আনতে হবে। এর মানে হলো প্রকৃত পক্ষে ঈমান হতে হবে, প্রকৃত পক্ষে মুমিন হতে হবে। আর এই প্রকৃত রূপে মুমিন যারা হয়, প্রকৃতভাবে ঈমান যারা নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ব্যবসা করব তোমাদের সাথে। এই ব্যবসা নিয়া 1 নাম্বার পুঁজি নিয়া যদি তোমরা ব্যবসা খাটাতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিব। আমরা তো সবাই নিজেকে ঈমানদার দাবি করি নাকি কোন? নিজেদেরকে ঈমানদার দাবি করি। হয়তো বলবেন হুজুর আমরা যদি ঈমানদার যদি না হইতাম, ঈমান যদি নাই আনতাম, তাইলে আমরা আজান হলে তো অবশ্যই মসজিদে যাই, রমজান মাসে রোজা রাখি, রমজান এলে রমজানের স্বাদ আমরা উপভোগ করি। ও হুজুর গো, ঈমান আনা লাগবে, এটা কেমন কথা বললেন? আমরা তো ঈমানদার। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন যদি হতে চাও, প্রকৃত পক্ষে মুমিন হতে গেলে তোমাদের ভিতরে গুণ থাকা লাগবে 5টা। জোরে বলেন কয়টা? 5টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার গুণ হলো দুনিয়ার জমিনে ওই প্রকৃত মুমিন ব্যক্তি একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আর কাউকে ভয় করে না। 2 নাম্বারে ওই ব্যক্তিটা সামনে যখন কোরআন পড়া হয়, ওই ব্যক্তি যখন কোরআনের সামনে যায়, অটোমেটিকলি নিজের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে কথা বললেন প্রকৃত পক্ষে ঈমানদার কারা তোমরা চিনে নিবা। 1 নম্বরে বলেছিলাম আল্লাহ ছাড়া কাউকে কোনোদিন ভয় করে না। 2 নম্বরে কোরআন শুনলে ঈমান বৃদ্ধি করে। 3 নম্বর হলো সকল ক্ষেত্রে সব জায়গায় সর্বক্ষেত্রে একজনের উপরে ভরসা করে। মেহেরবানি করে বলুন তো তিনার নাম কি? আর একবার জোরে বলেন তিনার নাম কি? তোকে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার পাহাড় দেখে হয় না বেহুশ, এমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্বার দুঃখে সুখে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারাই না হুশ
সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ইমানের কথা বলছিলাম। প্রকৃত ইমানদার যখন হবে, এরা বৈশিষ্ট্য থাকা লাগবে 5টা। তার মধ্যে 3য় নাম্বার বৈশিষ্ট্য হলো এরা ভরসা রাখে একজনের উপরে। 3 নাম কি? 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এরা নিজেরা নামাজ পড়ে। এরা নামাজ শুধু নিজেরাই পড়ে না, বরং নামাজ কায়েমের সঙ্গে অতিরিক্তভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়। নামাজ কায়েম যারা করে তাদের পথেই চলতে চায়। যারা নামাজ কায়েম করতে চায়, নামাজ কায়েমের ব্যাপারে যারা প্রকৃতপক্ষে ভূমিকা রাখতে চায়, এই ব্যক্তিরা তাদের সঙ্গ দেয়। আর 5 নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন যে রিজিক নামক নিয়ামত দিয়েছেন, এই রিজিক নামক নিয়ামত নিজে খরচ করে এবং দিন প্রতিষ্ঠার জন্য ব্যয় করে। জোরে বলেন কথা কার? আর একবার জোরে বলুন কথা কার? এ বন্ধুরা আমার, ও বগুড়ার বাবাজিরা রে, পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনে তো অনেক ওয়াজ শুনেছেন রে বাবা। কান খাড়া করে কথাটা শুনে নেন। জীবনে বাঁচবই আর কয়টা দিন তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ঈমান নামক দৌলত নিয়ে যদি আমরা হাজির হতে না পারি, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এ বগুড়ার বাবাজিরা রে, 1 নাম্বার বৈশিষ্ট্যের কথা বললাম। 1 নাম্বার ব্যবসার পুঁজি লাগবে ঈমান। কি হ্যাভি ওয়াজ হয়েছে বা এ চায়ের স্টলে বসে গল্প করবে, পাশ থেকে আরেকজন কবে তাই নাকি, কি ওয়াজ হয়েছে বা একটু কও দেখি, আমি তো বাড়ির ছিলাম না। ওই বলে যে আমি তো এটা জানি না, এটা আমার মনে নাই। এ পাবলিক আছে না নাই? আছে। এই পাবলিকের এই গুণটা আছে, আর কিছু থাক আর না থাক, এই গুণগুলা পাবলিকের আছে। কি কথা ঠিক কিনা? এই বগুড়ার বাবাজিরা, কোনো দিকে কোনো নজর নাই। 2 নাম্বার পুঁজি লাগবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। রাসূলের প্রতি ঈমান আনার অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, এমনকি সকল ক্ষেত্রে সকল জায়গায় আপনি আছেন যেখানে রাসূলের আদর্শ আর কোরআনুল কারীমের বর্ণনা থাকা লাগবে, সেইখানে জোরে বলেন কথাটা কার? এ বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলুল্লাহর প্রতি ঈমান, এই 2টার মাঝখানে আমরা তো একটা কালেমা পড়ে মুসলমান হইছি, একটা কালেমা পড়ে ঈমান এনেছি। ওই কালেমার সাক্ষ্য দিয়া আজও পর্যন্ত নিজেকে ঈমানদার দাবি করি, অথচ জালেমদের সঙ্গ নেই, জালেমদের পথে পথ চলি, জালেমদেরকে বন্ধু বানিয়ে নেই। অথচ আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানুষ হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আর রাসূলের প্রতি ঈমান, এই 2টার মাঝখানে দ্বিতীয় আর কোনো রাস্তা, জোরে বলেন রাস্তা, হয় ইসলামের পক্ষে নয়তো ইসলামের বিপক্ষে। এই 2টার মাঝখানে দ্বিতীয় আর কোনো রাস্তা আছে? বলেন রাস্তা আছে? আর দ্বিতীয় অন্য কোনো রাস্তা নাই। এই রাস্তা ধরে আমরা সকলে মিলে একসঙ্গে পথ চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পুঁজির কথা বললেন। বেশি আমি লম্বা করব না, অল্প সময়ের ভিতরে আলোচনার মূল পয়েন্টের মধ্যে প্রবেশ করব বাবাজিরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পুঁজির কথা বললেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ।
আল্লাহর প্রতি ঈমান, ও বান্দারে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, দুই পুঁজি যখন মজবুতভাবে শক্তভাবে জোড়ালো হয়ে যাবে, 3 নাম্বার কাজ হলো তোমার জান এবং মাল দিয়া আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধানের জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, রাসূলুল্লাহর জন্য জান এবং মাল দিয়া প্রাণপণ চেষ্টা করা। জবান খুলে বলুন তো কথাটা কার? 1450 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, সামনে আসছে রমজান মাস। এই রমজান মাসের প্রধান ফজিলত একটা হলো বদর, আরেকটা হলো কদর। এই দুইটা বিষয় নিয়ে রমজানের পুরাপুরি আলোচনা, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানের যুদ্ধের সময় ঘনায় আসলো 17 রমজান। 16 তারিখে আসরের নামাজ পড়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে উঠে দাঁড়ায়া বললেন, ও সাহাবীরা রে, বদরের ময়দানে আমাদেরকে এক জায়গায় জড়ো হতে হবে। কি বুখারী শরীফের মধ্যে এসেছে, কিতাবুল মাগাজির মধ্যে উল্লেখ আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া বললেন, সাহাবীরা রে, আগামীকাল বদরের প্রান্তরে আমার সাথে যেই সাহাবী যাবে, আমি বিশ্ব নবী ওয়াদা দিয়ে দিলাম রে, আমি বিশ্ব নবীজি যেই জান্নাতের মধ্যে থাকব, ওই সাহাবীকে নিয়ে একই জান্নাতে থাকব। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনের কাতার থেকে কোনো রকমের কোনো আওয়াজ আসে না, অনেকগুলো সাহাবী বসে আছে, কোনো রকমের কোনো আওয়াজ আসে না। সব সাহাবীগুলা মনে করলেন বিশ্ব নবীজি শুরুতেই যেহেতু জান্নাতের কথা, জান্নাতের ডিগলার দিয়েছে, তার মানে হলো জিহাদের ময়দান থেকে, বদরের ময়দান থেকে জীবন নিয়ে হয়তো আর ফেরত আসা যাবে না। প্রথম কাতার শেষ হয়ে যায়, কোনো সাহাবী হাত জাগায় না। দ্বিতীয় কাতার চলে যায়, তৃতীয় কাতার, চতুর্থ কাতার, পঞ্চম কাতার হয়ে গেছে। কোনো সাহাবী এখনো পর্যন্ত মাথা চাড়া দিয়া রাসূলুল্লাহকে বলে নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গ নিব, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাব। পেছন দিকে 6 নম্বর কাতারে যায় একজন সাহাবী বসা ছিলেন। ওই সাহাবীর নাম কিতাবের মধ্যে এসেছে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। উঠে দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া গিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাখানি কেমন জানি মলিন হয়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী, কেউ নাম লেখায় নাই গো ইয়া রাসূলুল্লাহ, আমি মিকদাদ কথা দিচ্ছি, আমি মিকদাদ বলে দিলাম, জান্নাতের ঘোষণা যেহেতু দিয়েই দিয়েছেন, জিহাদের ময়দানে সর্বপ্রথম ব্যক্তি হিসাবে আমি মিকদাদের নামটা সবার উপরে লিখে নেন। জোরে আরেকবার বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে খুব একটা বেশি বয়স না, বয়স মাত্র 25 বছর বয়স। কয় বছর বয়স? 25 বছর, টকবগে তাগড়া যুবক। এ ভাই, এই দেশের জন্য, এই বাংলাদেশের জন্য, অন্তত পক্ষে বাংলাদেশের স্বার্থে, মাতৃভূমির স্বার্থে, দেশের কল্যাণে, ইসলামের স্বার্থে, ইসলামের কল্যাণে যে যাই বলুক আর যাই করুক, সবার আগে মাথা চাড়া দিয়ে দাঁড়াইছে যুবকেরা। কথা ঠিক কিনা? এনে যুবকেরা, এখানে অনেকগুলা যুবক দেখতে পাচ্ছি। অবিবাহিত কারা কারা আছেন দেখি হাত তোলেন তো দেখি। অবিবাহিত কারা কারা আছেন? আমার উইকেট পড়ে গেছে বা আমি হাত তুলে পারিচ্ছি না, এজন্য অবিবাহিত কারা কারা আছেন? কিরবা এ যুবক থেকে পদত্যাগ করো বা, হ্যাঁ, এই হাত একটু টান করতে পারো না এইভাবে? হ্যাঁ, যুবক বলে হাত উঠাচ্ছাও, হ্যাঁ, হাত টান করো দেখি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, হাত নামাও। তার মানে বাদ বাকি যেগুলা দেখতেছি আমি সহ সবগুলা উইকেট পড়ে যাওয়া পার্টি নাকি কোনবা? হ্যাঁ, এই 25 বছরের তাগড়া নওজোয়ান যুবক হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম উঠে দাঁড়ায়া গেলেন। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহুর দাঁড়ানো দেখে এক এক করে
311 জন সাহাবী বদরের ময়দানের সৈনিক হওয়ার জন্য নাম লেখায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বগুড়ার মুসলমানেরা ইসলামের জন্য, কোরআনের জন্য আর একটা বার ওই যুবকদের মতো দাঁড়ানো প্রয়োজন, যেই যুবকগুলা মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছিল, বাংলার জমিন থেকে স্বৈর শাসনকে বিদায় করে দিয়েছিল, স্বৈরাচারকে বিদায় করে দিয়েছিল। এই যুবকগুলা আর একটা বার যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আর একটা বার যদি মাথা চাড়া দিয়ে দাঁড়ায়, পুরা বাংলার জমিন কোরআন দিয়া ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকগুলার দরকার, এই যুবকদেরকে উৎসাহ দেওয়া দরকার, কারণ যুবকগুলা হচ্ছে আমাদের প্রেরণা, অনুপ্রেরণা। এই যুবকদের জন্য কত কি না আমাদের হয়ে যায়, যুবকদের জন্য আমাদের কতই না উৎসাহ দিতে হয়। কিন্তু ভাই, এই বগুড়াতে মনে হয় নাই, আমি দেখছি আমার নওগাঁতে আছে। এই যুবকগুলা দেখবেন ইসলামের পক্ষে সবসময়ের জন্য এরা আগে মাথা চাড়া দেয় ঠিকই, এরা আবার মাঝে মধ্যে স্কুল কলেজ ছুটি হলে ব্রিজের পাশে বসে এরা আবার শীষও দেয় বেশি। সবাই ঠিক করলো না বা? এরা আবার শীষও মারে বেশি, খুব একেবারে কে যায় রে, ও বা মাল গেল রে বা, আছে না নাই? এ বগুড়াত মনে হয় নাই, আমার নওগাঁ আছে। বা একটা গল্প আমি মাঝে মধ্যেই বলে থাকি। গল্পটা হলো, এই যে চলে গেল গতকালকেই চলে গেল আপনার হচ্ছে কি নিউ ইয়ার, হ্যাঁ নিউ ইয়ার। একেবারে নষ্টামি, বেহায়াপনা, নোংরাপনার যা আছে এমন কিছু নাই যেটা এটা হয় না। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, এই যে এইরকম সময়ে এইরকম কোনো একটা দিবসে 3-4 জন যুবক মিলে এক জায়গায় বসে আছে, বুঝছেন? খুব মনোযোগ দিয়ে শুনবেন, ইন্টারেস্টিং কথা। কয়েকজন যুবক মিলে ওখানে বসে থেকে আড্ডা দিচ্ছে। এমন সময় পাশ দিয়ে একেবারে হেজাব লাগায়া, চোখ মুখ ঢেকে, হাত মোজা পা মোজা লাগায়া রাস্তা দিয়ে রাবেয়ায়, বসরিয়ায়, বাঙ্গালিয়া হেঁটে যাচ্ছে। এই তিনটার মধ্যে একটা করছে, বা পিছে লেয়া লাগবে তো, না নিলে কাম হবে লয়। হ্যাঁ, একজন পিছে চলে গেছে, যাইয়া সর্বপ্রথম সবার আগে পথ ছান্দা দাঁড়াছে একটা ফুল নিয়া, এরকম একটা ফুল নিয়া দাঁড়ায়া করছে, ওগো আই লাভ ইউ। আছে না নাই বগুড়া? আছে। বলছে ওগো আই লাভ ইউ। ও মেয়ে কোনো কথা কয় না, ও মেয়ে মাথা নিচু করে হেঁটে চলে যায় সোজা। পাশ থেকে আরও একজন, ওই আরেকজন বন্ধু যেটা, ওই বলতেছে থাম, এগুলা আনমডার্ন যুগ আর চলবে না, এগুলা যুগ বাতিল। এই গেছে আরেকটা ফুল নিয়ে, মানে ফুলের একটা তোড়া নিছে, তোড়া নিয়ে যায় একেবারে খুব রোমান্টিক কায়দায় যায় করছে, ওগো তুমি আমার জান গো, তোমাকে ছাড়া আমি বাঁচবার লয়, বা তোমাকে ছাড়া আমি বাঁচবার লয়, দয়া করে এই ফুলটা লেও আর আমার ভালোবাসাটা গ্রহণ করো, আই লাভ ইউ। ও মেয়ে কোনো কথা কয় না, ও মেয়ে মাথা নিচু করে সোজা হেঁটে হেঁটে চলে যায়। পাশ থেকে আরেকজন বলতেছে এগুলার যুগ শেষ, আমরা সারা রাত জায়গা চালাই ফেসবুক, এই ফেসবুকের মধ্যে আমরা দেখছি, আমরা জানতে পারছি যে এখনকার এই যুগের মেয়েগুলা যা কিছুই পছন্দ করুক না কেন, সবচেয়ে বেশি পছন্দ করে পেয়ারা। আপনার এই বগুড়াত আছে নাকি এরকম? সবচেয়ে বেশি পছন্দ করে পেয়ারা। এই বাজারের থেকে 1 কেজি পেয়ারা নিছে, পেয়ারা নিয়ে যায় মেয়ের পথ এগুলা দাঁড়াইয়া বলতেছে, ওগো রমণী তোমার জন্য আনছি 1 কেজি পেয়ারা, না জানি কতই সুন্দর তোমার চেহারা, আমার পেয়ারাগুলো নেও, দেখাও তোমার চেহারা, আমার ভালোবাসা গ্রহণ করো, আই লাভ ইউ। বলছে, যেই না বলছে, মেয়ে সামনের থেকে হেজাব উপর দিকে টান দিয়ে তুলে বলতেছে, এ হারামিরা, আমার দাঁত আছে, পেয়ারা খামো। এবার আছে না না, আছে না নাই? হ্যাঁ, যেইগুলা দেখবেন রাস্তাঘাট দিয়ে চলাফেরা করে, একেবারে যেইগুলা বোরখা পরে হেজাব টুপি লাগে সব কিছু করে হেঁটে চলে যায় বুড়ি মানুষ, অথচ যেইগুলার সবচেয়ে জরুরি নাতি নাতনি, এইগুলাকে পর্দা করান জরুরি। মিষ্টির দোকানে যদি যান, এই মিষ্টির দোকান, আপনারা কি রাগ করতেছেন বাবা? রাগ করতেছেন? খারাপ লাগতেছে? একটু বোঝানোর জন্য বলছি বাবা, মিষ্টির দোকানে যদি যান দেখবেন মিষ্টি যেই বক্সের মধ্যে, কাঁচের বক্সের মধ্যে রাখা হয়, ওই কাঁচের বক্সটা দেখবেন 3 দিক দিয়ে ঘেরাও করা আছে, এক দিক খুলে রাখছে।
কথা ঠিক কিনা? একদিক খুলে রাখছে, ওই একদিকের ভিতর দিয়া মাছি যায়, মৌমাছি যায়, মশা যায়, রাস্তার ধুলাবালি সবগুলা ওই জায়গায় যায়। কিন্তু এই বগুড়াতে কি আলকাতরা আছে? বা আপনারা কি আলকাতরাই বলেন না অন্য কিছু বলেন? আলকাতরা। এই আলকাতরা যখন কেনার জন্য আলকাতরার দোকানে যাবেন, দেখবেন আলকাতরার মুখ একেবারে ঝালাই করে আটকানা আছে। কি কথা ঠিক কিনা? অথচ এই আলকাতরা কি কেউ খায়? খায় না। বা এই আলকাতরা কেউ খায় না। এই কথাটা কোয়ার উদ্দেশ্য হলো এইটাই যে ওই যেই বয়স্ক মহিলা, বুড়ি মহিলা যেটা বলছে আমার দাঁত নাই পেয়ারা কেমনে খামো, এ যদি বোরখা নাও পড়ে, যদিও পর্দা ফরজ, পড়তে হবে না আমি এটা বলি নাই, যদি এ বোরখা নাও পরে হেঁটে যায়, রাস্তার যুবকগুলা কিন্তু তাকাবে না। কথা ঠিক কিনা? কিন্তু যে নাতিনগুলা যেগুলা ওই রসগোল্লার মতো টস টস করে জ্বলে আর যায়। কথা ঠিক কিনা? অথচ আমাদের সমাজের মহিলাগুলো যখন বিবাহ হয়ে যায়, যখন পেটের মধ্যে যখন সন্তান আসে, এই মহিলাগুলো তখন চিন্তা ভাবনা করে যে আমার পেট থেকে আল্লাহর ওলি যেন হয়, আল্লাহর ওলি যেন হয়। হুজুরেক দাওয়াত দাও, মসজিদের ইমাম সাহেবেক দাওয়াত দাও, মুয়াজ্জিম সাহেবেক দাওয়াত দাও, খাসি জবাই করো, বাজার থেকে পাকিস্তানি মুরগি কিনে নিয়ে আসো, খিলাও, 2 হাত তুলে মুনাজাত করাও, আল্লাহ জানে পেটের থেকে আল্লাহর ওলি দেয়। অথচ বাড়ির দেয়ালের তার ফুটা করে নিয়ে একটা তার বার করে নিয়ে আসছে, ডিশের লাইন। ফেসবুকে সারাদিন পর্যন্ত নোংরাপনা, বেহায়াপনা, নষ্টামিপনা দেখতে দেখতে পুরা সময় পার করে দিয়েছে। আর ওই পেট থেকে আল্লাহর ওলি দাবি করতেছে। এই বগুড়াতে, এই কলতকলার জমিনে বলে গেলাম, আল্লাহর কসম মা, এই পেট থেকে কোনো দিন আল্লাহর ওলি বাড়াবে না, ডিপজল বাড়াবে, ডিপজল। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, লম্বা আমি করব না। যেই কথা বলছিলাম, সাহাবীর নাম যেন কি বলছিলাম? হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু একবারে দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সাথে বদরের ময়দানে যাইতে চাই গো ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবীজি বললেন, না রে মিকদাদ, না রে না, তোমাকে কেমন করে আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য নাম লিখে নিই? অথচ কিছুক্ষণ আগেই তোমার আমি বিবাহ সম্পন্ন করেছি। মক্কা মদিনার জমিনের সবচাইতে সুন্দরী রমণী তোমাকে আমি বিবাহ করাইছি রে মিকদাদ। এই কিতাবের মধ্যে এসেছে মিকদাদ জিনাকে বিবাহ করেছেন যেই মহিলাকে, এক পাট্টা দাড়ি পাল্লা রাখলেন, দাড়ি পাল্লা নিয়ে এক পাল্লার উপরে ওনার স্ত্রীকে বসায়া আরেক পাল্লার মধ্যে স্বর্ণ মুদ্রা দিয়া মহারানা পরিশোধ করায়া বিবাহ সম্পন্ন করেছে। বলেন সুবহানাল্লাহ। এ মিকদাদ রে, কিছুক্ষণ পরেই তোমার বাসর সজ্জা আরম্ভ হয়ে যাবে। তোমাকে কেমন করে আমি জিহাদের ময়দানে নিয়ে যাই? যুবক ডাক দিয়া বললেন, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম যদি না থাকে আমার স্ত্রী দিয়া কি হবে, আমার বউ দিয়া কি হবে, আমার বাসর দিয়া কি হবে, আমার সন্তান দিয়া কি হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো কথা শুনতে চাই না, আমি বদরের প্রান্তরে যেতে চাই, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে চাই, শহীদ হয়ে আল্লাহর জান্নাত লাভ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বদরের ময়দানে যাবেন 17 তারিখ ফজরের নামাজের পূর্ব মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ও সাহাবীরা রে, এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয়। ইসলামের সর্বপ্রথম যুদ্ধের নাম হলো বদর। কি নাম বললাম? ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদর। এই যুদ্ধের মাধ্যমে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য হয়ে গেছে, প্রাচীর তৈরি হয়ে গেছে, একটা দেয়াল তৈরি হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা রে,
এই যুদ্ধ সাধারণ কোনো যুদ্ধ নয় রে সাহাবীরা। এই যুদ্ধ হলো আত্মীয়র বিরুদ্ধে আত্মীয়র যুদ্ধ। বাবা মুসলমান হয়েছে, বাবা ইসলাম কবুল করেছে, কিন্তু সন্তান এখনো ইসলাম কবুল করে নাই। আজকে ওই বাবা ওই সন্তানের বিরুদ্ধে তরবারি চালাবে। ছেলে ইসলাম কবুল করেছে, বাবা ইসলাম কবুল করে নাই, সন্তান আজকে বাবার উপরে তরবারি ধরবে, ভাই ভাইয়ের উপরে তরবারি ধরবে। এ সাহাবীরা রে, আমি কথা দিলাম রে, আজকে আমার সাথে তোমরা যারা যুদ্ধের ময়দানে যাইবা, আমি বিশ্ব নবী ওয়াদা দিলাম, আমি ওই সাহাবীদের সাথে জান্নাতের মধ্যে এক জায়গায় থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 311 জন সাহাবীদের নিয়ে রওনা দিলেন বদরের প্রান্তরে। রাস্তার মাঝখানে দুইজন ছোট্ট বালক, ছোট্ট দুইজন বালক, কিতাবের মধ্যে আসছে একজনের নাম মুআজ আর একজনের নাম মাআজ। দুইজন ভাই বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে বুঝি আপনারা একাই যাবেন, আমরা কি দোষ করলাম? সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই ঘুম ধরছে আপনাদের? ঘুম ধরছে? কারা কারা সজাগ আছেন দেখি দুই হাত তোলেন। আজকে একটা ট্রেনিং দেয়া যাবো। এ ভাই জীবনে এই বগুড়ার মাটিতে আর আশা হবে কি হবে না আমি জানি না, আজকে অন্তত একটা ট্রেনিং দেওয়া যায় না, কি বলেন আপনারা? হাত টান করবেন, একবারে সোজা স্ট্রেট কাট টান করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, যিনারা যে পা দিয়ে বসে আছেন, উপরের পা নিচের দিকে দেন, নিচের পা উপরে দেন, পা পরিবর্তন করেন। এ হাত উপর দিকে রেখে হাত নামানো হবে না ভাই, ট্রেনিংয়ে কম বেশি করা যাবে না, ঠিক আছে? এবার হাত এইভাবে একটু নাড়া দেন তো দেখি বাবা, দেন, নাড়া দেন সবাই মিলে, হ্যাঁ নাড়া দেন। আচ্ছা এবারে থামেন, হাত মোট করেন তো, করছেন? এ সোজা বুক পর্যন্ত টানে নিয়ে আসেন, সোজা। আমি এবারে লিল্লাহে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন, এবং যখনই আল্লাহু আকবার বলবেন উপর দিকে এই শক্তভাবে একটা ধাক্কা মারবেন, কিন্তু কারো পিঠের জান না লাগে ভাই। পিঠের লাগলে কিন্তু এই জায়গায় কান্দাকাটির আর বিচার হবে না। আপনারা কি সবাই রেডি আছেন, তৈরি আছেন? গলাতে একটু ধার দেওয়া লাগবে, রাজি আছেন না? একটু ধার দেন তো। আরেকবার, আরো একবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, দুর্নীতি যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বগুড়ার মানুষ প্রমাণ করে দিল যে হ্যাঁ এটা হলো বগুড়ার মাটি। এবার বগুড়ার মাটির মানুষের গলার আওয়াজ তো থাকা লাগবে নাকি কন বাহে? এ বগুড়ার মাটি এটা সাধারণ মাটি নয়, বা এটা হলো ঐতিহাসিক মাটি। এই বগুড়ার মাটির কৃতি সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে সর্বপ্রথম স্বাধীন বাংলার ঘোষণা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাঝ থেকে আপোষহীন একজন নেত্রী আমাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে গেছে, বেগম খালেদা জিয়া। কথা ঠিক কিনা? আপোষহীন নেত্রী। আল্লাহর কসম, আমার বয়স তো কম, আমি কখনো আমার অন্তত এই বয়সে জননেত্রী বেগম খালেদা জিয়াকে কখনো কোনো দিন আলেমদের বিরোধিতা করতে দেখি নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? ইনি সব সময়ের জন্যে আলেমদের পক্ষে কথা বলেছেন, আলেমদেরকে জেলে ভরে নাই, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসির কাষ্ট পর্যন্ত নিয়ে যায় নাই, আলেম ওলামাদেরকে অযথা অযথা মামলা দিয়া বছরের পর বছর কারাগারে বন্দি করে রাখে নাই। আমরা সকলে মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেফায়ে কামেলার মাধ্যম দিয়া কবরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা যেন দান করেন। সকলে বলুন আমিন। এ ভাই, ছোট্ট পরিসরের কথা,
হজরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু উনিও গেলেন জিহাদের ময়দানে। দুইটা ছোট্ট বাচ্চা রাসূলুল্লাহর সাথেও যাইতে চায়, রাসূলুল্লাহ নিতে চায় না। রাসূলুল্লাহ বলেন, না না না, তোমরা তো ছোট মানুষ, তোমরা জিহাদের ময়দানে গিয়া কি করবা, তোমাদের জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। এরপরেও দুই ভাই অনেক জেদ ছাড়েই না, নাছর বান্দা। বিশ্বনবীজি অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা করে, আমি সংক্ষেপ করে ফেলছি, অনেক রকমের পরীক্ষা নিরীক্ষার মাধ্যম দিয়া বিশ্বনবীজি অনুমতি দিয়ে দিলেন, তোমরাও জিহাদের ময়দানে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সংখ্যা ছিল 311। এবারে আরো 2 জন যোগ হলো। বগুড়ার মানুষ জবান খুলে বলুন দেখি টোটাল কয়জন হলো? 313 জন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে গিয়া গভীর চিন্তার মধ্যে পড়ে গেলেন। কারণ হলো ওইদিকে আবু জেহেল বলছে মুহাম্মদ এবং তার বাহিনীগুলা বদরের প্রান্তরে যেই পাশে শুধু বালু আর বালু, ওই বালুকাময় জায়গায় মুহাম্মদ এবং তার বাহিনীরা ওই জায়গায় অবস্থান নিবে, আর আমরা অবস্থান নিব বদরের প্রান্তরের অপর সাইডে, যেই জায়গায় শুকনা মাটি, যেখানে শুকনা মাটি আছে ওই জায়গায় আমরা থাকব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই জায়গাতে এখন যদি জিহাদ করতে যাই, যুদ্ধ করতে যাই, বালুর মধ্যে তো দৌড়াদৌড়ি করা সম্ভব। জোরে বলেন সম্ভব? বালুর মধ্যে তো দৌড়াদৌড়ি করা সম্ভব না। আমাদেরকে বালু দিয়া পরিপূর্ণ জায়গায় দিয়েছে। এছাড়াও আমাদের সৈন্য সংখ্যা কম। ওইদিকে আবু জেহেলের বাহিনী হলো 1000, আর আমাদের মাত্র 313। আমরা কেমন করে কুলে উঠব? আমার সাথে যেই সাহাবীরা আছে, এই সাহাবীগুলো জীবনে কোনোদিন যুদ্ধের ময়দানে যায় নাই, জীবনে কোনোদিন জিহাদের ময়দানে যায় নাই। সারাটা জীবন অন্যের বাড়িতে শুধু দাসী ছিল। আজকে জিহাদের ময়দানে আমাদের কাছে তরবারি নাই, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে ওট নাই, আমাদের কাছে খাবার নাই, খাবার থেকে কোনো লাভ নাই। কারণ হলো ওই দিনটা ছিল 17ই রমজান। আল্লাহু আকবার বলেন। 17ই রমজান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে আমার আর চুপ থেকে কোনো লাভ নাই। আমার আপনার রব জেনে, জোরে বলেন তিনার নাম কি? বিশ্বনবী বললেন, ওই আল্লাহর দরবারে 2টা হাত উঠায়া আমাকে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। এ বন্ধুরে, বিপদে যখন আমরা পড়ে যাই, তখন সাহায্য যার কাছে চাইব, মেহেরবানি করে বলুন তিনার নাম কি? আরো একবার জোরে জোরে বলুন তিনার নাম কি? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমার সাথে সবাই, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার, জোরে বলেন না, আল্লাহ আমার রব, এই রবই আমার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। আল্লাহু আকবার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সবাই, আল্লাহ আমার রব, এই রবই আমার, আল্লাহ আমার রব, এই রবি আমার। লিল্লাহে তাকবীর। ভাইজান বলছিলাম গভীর মনোযোগ দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা হাত
আকাশের দিকে এমন ভাবে উঁচু করলেন, কিতাবের মধ্যে আসছে যেন নবীজির বগল দেখা যাচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। দুইটা হাত আসমানের দিকে উঠালেন। তাফহিমুল কোরআনের মধ্যে দোয়াটা সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছেন। বিশ্বনবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমরা তো সৈন্য সংখ্যা মাত্র 313, আল্লাহ গো আপনি ছাড়া তো সাহায্য করার মতো আর কেউ নাই রে আল্লাহ। ও আমার আল্লাহ, এই 313 জন যদি আজকে যদি মারা যায় অথবা শহীদ হয়ে যায়, ইসলামের যদি বিজয় না হয়, তাহলে কিয়ামত পর্যন্ত ইসলাম আর সামনের দিকে আগাবে না। কিন্তু আল্লাহ গো, ও আমার আল্লাহ, আর আজকে যদি আপনার সাহায্য পায় যদি ইসলামের বিজয় হয়ে যায়, কিয়ামত পর্যন্ত ইসলামকে পিছনে ফেলানোর ক্ষমতা কারো থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে অবস্থান যারা নিয়েছে তাদেরকেই দেশ ছাড়া হতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? তাদেরকে অপমানিত হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি একজনের কথা মাঝে মধ্যেই মনে পড়ে, টাকলা মোরাদ। কি কথা ঠিক আছে না? টাকলা মোরাদ এ বলছিল যে বিসমিল্লাহর নাম থাকবে না, বলছিল না যে সংবিধান থেকে বিসমিল্লাহর নাম তুলে দিব। কিন্তু আল্লাহর খেলা, আল্লাহ কয় যে আরে তুকে থমো না রে, এই কথা ঠিক না? তুকে থমো না রে। এমন ব্যবস্থা করলো কোনো দেশত পর্যন্ত জায়গা হলো না, ফাঁকা জায়গা, ফাঁকা বসে আছে, ফ্যান চলিচ্ছে, কারো মাথাত পড়েনি, ওই ফাঁকা ফিল্ড পাইয়া ওটিই পড়িছে আগে। কি কথা ঠিক কিনা? ইসলাম সামনে আগাবে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এজন্য ইসলামের বিজয় সেই সূচনা লগ্ন থেকেই হয়েছে, আর এই ইসলামের বিজয় কিয়ামত পর্যন্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বললেন, ও জিবরাইল রে, আর দেরি করিস না, দেরি করিস না। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে যায়, চোখের পানি বেয়ে বেয়ে পড়ে দাড়ি মোবারক ভিজে যায়। এ জিবরাইল রে, আর দেরি করিস না রে, দেরি করিস না। এক্ষুনি এই মুহূর্তে আমার পক্ষ থেকে নবীজির কাছে খবর নিয়ে যা রে জিবরাইল, খবর নিয়ে যা, বিশ্ব নবীজির কাছে জানায় দে, ইয়া রাসূলুল্লাহ আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু মূলত পক্ষে 313 জন নিয়ে যুদ্ধের ময়দানে আসছে ঠিকই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে 1000 ফেরেশতা নাজিল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এ বগুড়ার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনকে এক রব মেনে যারা অটল থাকে, যারা শুধু বলে শুধুমাত্র আল্লাহই আমার রব, আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আর কারো কাছে আমরা মাথা নত করব না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি এমন ভাবে সাহায্য করি, ওই বান্দার কাছে আমি আল্লাহ সরাসরি ফেরেশতা নাজিল করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলছেন ওই বান্দাদের কাছে আমি আল্লাহ নিজে ফেরেশতা নাজিল করি। বিশ্ব নবীজির কাছে ফেরেশতা পাঠালেন যেন কত হাজার, জোরে কথা বলেন কত হাজার? 1000 ফেরেশতা পাঠালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুইটা আসমানের দিক থেকে নামায় না, বিশ্বনবীজির হাত নামানা না দেখে জিবরাইল বললেন, ও আল্লাহ গো, আল্লাহ গো,
আমার বন্ধু আপনার বন্ধু বুঝি খুশি হয় নাই? 1000 ফেরেশতাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে পাঠাইছেন রাসূলুল্লাহ বুঝি 1000 ফেরেশতাতে বুঝি খুশি হয় নাই? খুশি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল তাইলে দেরি করিস কেন? দেরি করে তো আর কোনো লাভ নাই রে, লাভ নাই। আবার যা আমার নবীর কাছে যা, রাসূলুল্লাহর কাছে যা, যায়া বল 1000-এর যেই বাজেট আমি আল্লাহ দিয়েছি, এই বাজেট আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সেল ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল রে জিবরাইল, 1000 না, এই মুহূর্তে খবর নিয়ে যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000-এর বাজেট ক্যান্সেল করে দিয়া 3000 ফেরেশতা নাজিল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিক থেকে তারপরেও হাত নামায় না, চোখের পানি দিয়া দাড়ি মুবারক ভিজে যায়। জিবরাইল বললেন, ও আল্লাহ গো, ও আমার আল্লাহ, রাসূলুল্লাহ বুঝি এর পরেও খুশি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানায়া দিলেন, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাব্বিমিন। আল্লাহ তাআলা বললেন, যারে জিবরাইল যা, 3000-এর বাজেট করছিলাম, এই 3000 বাজেট আমি আল্লাহ ক্যান্সেল করে দিয়া 5000 ফেরেশতা পাঠায় দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিন্তু আশ্চর্যের ব্যাপার, রাসূলুল্লাহ তারপরেও হাত নামায় না। ব্যাপার, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হয়তো বা নারাজ হয়ে যেতে পারে, আপনি হাত নামান। রাসূলুল্লাহ কারো কথার দিকে ভ্রুক্ষেপ করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5000 ফেরেশতা পায়া বুঝি আপনি খুশি হন নাই? বিশ্বনবী কোনো কথা বলে না, চুপচাপ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল রে জিবরাইল, সামনে থেকে সরে যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর সাথে সরাসরি কানেকশন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যুদ্ধের ময়দানে 5000 ফেরেশতা পাঠাইছি, এরপরেও আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের বদরের যুদ্ধের দিনে প্রধান সেনাপতির দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যার দায়িত্ব নেয় তার কোনো চিন্তা আছে? তার কোনো টেনশন আছে? রাসূলুল্লাহ হাত নামালেন, সাহাবীদের দিকে ঘুরে তাকালেন, সাহাবীরা দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে পানি আর মুখের মধ্যে হাসি। জোরে কোন সুবহানাল্লাহ। চোখের মধ্যে পানি থাকতে থাকতে মুখের মধ্যে হাসি যিনি দিয়ে দেন তিনি কে? আরেকবার জোরে বলেন, তিনি কে? 4 তারিখ 4 আগস্ট রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা কেঁদেছি। 5 তারিখে জোহরের নামাজ নওগাঁর মাটিতে হাজার হাজার মানুষদের মধ্যে আদায় করেছি। জেনারেল পড়ুয়া একজন ছাত্র জোহরের নামাজের ইমামতি করেছিলেন এবং ওই ছাত্র আল্লাহর কাছে 2টা হাত তুলে এত সুন্দর করে দোয়া করেছিলেন। জেনারেল পড়ুয়া ছাত্রের মোনাজাত এত সুন্দর হয়, ওই দিন আমার জীবনের প্রথম দেখা। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর করে কান্নাকাটি করে আল্লাহর কাছে 2টা হাত তুলে মোনাজাত করতে লাগলেন। পেছন দিকে হাজার হাজার নামাজি, হাজার হাজার তাওহীদি জনতা ওই ছেলেটার সাথে একসাথে মিলাইয়া হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। অধিকাংশ মানুষের চোখের পানি দাড়ি বেয়ে বেয়ে বুক ভিজে যায়। মোনাজাত শেষ, একটু পরে খবর আসলো পাখি উড়াল দিছে।
বগুড়ার মানুষ ঠিক করলে না রে, চিল্লা কন্যা কথা ঠিক কিনা? হ্যাঁ, এই সময় হাসির মধ্যে দিয়া মানে চোখে পানি, এর মধ্যে মুখে হাসি, পাখি উড়াল দিছে হেলিকপ্টার লিয়া মামুর বাড়িত, বোঝেন নাই ভাই? চোখে পানি রেখে মুখে হাসি যিনি দেয় তিনার নাম কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে এমন একটি মুহূর্ত পয়দা হয়ে গেল, সাহাবীদের মধ্যে আনন্দ, ইসলামের বিজয় নিশ্চিত, ইসলামের বিজয় নিশ্চিত। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন শুরু হবে, এই মুহূর্তে জিবরাইল আমিন আল্লাহ বলতেছে, আল্লাহ আমার একাই তো 650টা ডানা আছে, কোন হাদিসে 600-র কথা উল্লেখ আছে। আমার একাই তো 650টা ডানা আছে, একটা ডানা দিয়ে যদি ঝটকানি মারি, আবু জেহেলের 14 গোষ্ঠী মামুজ বাড়ি গিয়ে পড়বে। এর উপর আপনি 5000 ফেরেশতা দিলেন, এর উপর আবার পুনরায় আপনি আল্লাহ নিজে সেনাপতির দায়িত্ব নিলেন, তাইলে আমাদের কাজ কি? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল রে চিন্তা করো না, আমি আল্লাহ যা বুঝি তুমি জিবরাইল তা কিন্তু বুঝো না। মিকাইল ফেরেশতা, কই আসো রে, কই আসো তুমি, কই আসো? মিকাইল ফেরেশতা বলল, আল্লাহ গো, লাব্বাইক ইয়া আল্লাহ, আল্লাহ গো আপনি শুধুমাত্র হুকুম করেন গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও মিকাইল রে, তোকে জানো আমি কি দায়িত্ব দিয়েছি? মিকাইল ফেরেশতা বললেন, মিকাইল আলাইহিস সালাম বললেন, আমাকে বৃষ্টি নাজিলের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, তাইলে দেরি করো কেন? বদরের প্রান্তরে এক খণ্ড মেঘ নিয়ে যাও, এক খণ্ড মেঘ নিয়ে গিয়া মেঘটাকে 2টা খণ্ড করে, একটা খণ্ড আমার বন্ধুর পাশে নিয়ে যাও, আরেকটা খণ্ড আবু জেহেল যেই জায়গায় আছে ওই জায়গায় নিয়ে যাও। কোনো কথা ছাড়া 1 ঘন্টা পর্যন্ত সাঁটাও। জোরে বলেন না আল্লাহু আকবার। কোনো কথা নাই, 1 ঘন্টা পর্যন্ত সাঁটাও। এখন আপনারা বলেন তো দেখি, এই 1 ঘন্টা পর্যন্ত সাঁটালে অবস্থা কি ঠিক থাকবে? ঠিক থাকবে? জিবরাইল আমিন বললেন, আল্লাহ গো একটু পরেই যুদ্ধ আরম্ভ হবে, এর মধ্যে আপনি আবার বৃষ্টি দিচ্ছেন, ব্যাপার কি? এর মধ্যে যদি বৃষ্টি হয়, যুদ্ধের মধ্যে তো এলোমেলো অবস্থা হয়ে যাবে। আল্লাহ বলছে, জিবরাইল খালি তুই দেখ আমি আল্লাহ কি করি, আমার পরিকল্পনা সর্বোত্তম পরিকল্পনা। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীজি কোন জায়গায় অবস্থান করতেছিলেন মনে আছে না নাই? শুকনা জায়গায় না বালু জায়গায়? সবাই একটু 2টা হাত জায়গায় বলেন তো, শুকনা জায়গায় না বালু জায়গায়? আরেকবার বলেন কোন জায়গায়? হাত নামান। এখন আপনারা জ্ঞানী মানুষ, আমার অতটা এলেম কালাম নাই বাবা, জ্ঞানী মানুষ নয়। এখানে বসেছি আপনাদের মূলত দোয়া নেওয়ার জন্যে। আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহ রব্বুল আলামিন মেঘ দিয়ে যদি 1 ঘন্টা পরিমাণ সাঁটায়, তাইলে বালু মাটি শক্ত হয় নাকি নরম হয়? আরেকবার কোন কি হয়? আর যেই জায়গায় আবু জেহেল্লা দাঁড়াইছে, আবু জেহেলের সাঙ্গ পাঙ্গরা যেই জায়গায় দাঁড়াইছে, শুকনা ঠনঠনে মাটি, বলেন তো ওই মাটি শক্ত হইছে না পিছলা হচ্ছে? দৌড় মারবে আর থপাস করে পড়বি, কথা ঠিক কিনা? দৌড়াবে আর থপাস করে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্মরণ করুন সেই সময়ের কথা যেই সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে আপনার নরবরে এলোমেলো এবড়ো থেবড়ো পাকে, নরবরে পাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শক্ত মজবুত করে দিয়েছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা যুদ্ধের ময়দানে আগাই, সামনের দিকে আগাই, ঘটনার শেষ প্রান্তে চলে এসেছি। বন্ধুরা আমার গভীর মনোযোগ দিবেন, সামনের দিকে আগাই। এক পাশে ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা রে, প্রত্যেকটা সাহাবীর সাথে 3 জন করে ফেরেশতা থাকবা। জোরে বলেন কয়জন? 3 জন করে ফেরেশতা থাকবা। একজন ডান পাশে দাঁড়ায় যাও, আর একজন বাম পাশে দাঁড়ায় যাইবা। ডান পাশে গিয়া বলবা, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করো না, চিন্তা করো না। আর একজন বাম পাশে চলে যাইবা,
বাম কানের কাছে গিয়া বলবা ভয় করো না, ভয় করো না। আরে ফেরেশতা রে, আর একজন সামনের দিকে দাঁড়াইবা, আমার জান্নাত থেকে জান্নাতুল ফিরদাউস নিয়ে গিয়া ফেরেশতা ওই সাহাবীর সামনে ওপেন করে ধরবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এক পাশে যদি একজন ফেরেশতা এসে যদি বলে চিন্তা করো না, আরেক পাশ থেকে যদি কয় ভয় করো না, তার ভয় আছে? জোরে কোন কোনো ভয় আছে? সেই পর্যন্ত আগাবে। এক একটা করে ডাল আছে, খেজুরের ডালা আছে, এক একটা ডালা দিয়া কোপ মারবে। এক একটা কোপ যেন আল্লাহ তাআলা ডালের কোনো কোপ দিবে না, খেজুরের ডালের কোনো কোপ দিবে না, বরং এক একটা কোপ আল্লাহ রাব্বুল আলামিন তরবারির আঘাতে পরিণত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।